নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 4 মে 2024 সাল শনিবার। আজকের ভিডিওতে আপডেট থাকবে শিলচর শিলং রোডের বর্তমান পরিস্থিতি কি আছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে থাকবে শিলচর হাফলং ট্রেন রুটের বর্তমান পরিস্থিতি কি আছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন শিলচর শিলং রুটের সোনাপুর টানেল এবং তার পার্শ্ববর্তী এলাকার বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে। এই রুটে বারবার কিন্তু রাস্তা বন্ধ হচ্ছে, আবার রাস্তা পরিষ্কার করে খুলে দেওয়া হচ্ছে, বারবার ধস পড়ছে এবং সত্যি এই রাস্তার বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিন্তু যানবাহন চলাচল করছে। সত্যি বলতে কি কোনো ভরসা নেই রাস্তার কখন বন্ধ হয় আবার কখন খুলবে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাফলং রুটের যে ট্রেন লাইনের কি পরিস্থিতি আছে সেটা। শনিবার কি হবে সেটা জানা নেই। বৃহস্পতিবার প্রকৃতির তাণ্ডবের মধ্যে যাত্রী ট্রেন কোনো মতে চালাতে সক্ষম হয়েছে এনএফ রেলওয়ে। প্রকৃতির এই রূপ দেখে এদিন সকাল থেকেই আশঙ্কা ছিল পাহাড় লাইনে ট্রেন চলাচল কি আদৌ সম্ভব কিনা না, কিন্তু হার মানতে কোনোভাবেই রাজি ছিল না এনএফ রেলওয়ে। সমস্ত বাধা বিপত্তিকে একপাশে রেখে পাহাড় লাইন দিয়ে ট্রেন চালানো হয়েছে। গত দুদিন থেকে প্রকৃতির তাণ্ডবে কিন্তু লন্ডভন্ড ছিল ডিমা হাসাও। তারপরেও কোনো মতে দূরপাল্লার ট্রেন চালাতে সক্ষম হয়েছে ভারতীয় রেল। বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিতে লামডিং বদরপুর সেকশনে বিভিন্ন জায়গায় পাহাড় থেকে হড়কা বান নেমে এসে রেললাইন ডুবিয়ে দিয়েছিল। দুপুর পর্যন্ত রেললাইনের বেশ কয়েকটি স্পটে লাইনের উপর দিয়ে তীব্র বেগে জল বয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও এই ভয়াবহ পরিস্থিতির সত্ত্বেও কোনোভাবে কিন্তু ট্রেন চালানো সম্ভব হয়েছে। রীতিমতো যুদ্ধ করে এনএফ রেলওয়ে কিন্তু দূরপাল্লা ট্রেনগুলোকে খুব ধীরে ধীরে পাস করেছে এই জায়গাগুলো, ক্ষতিগ্রস্ত এলাকার উপর দিয়ে। তার জন্য এনএফ রেলওয়েকে ধন্যবাদ। ওনারা জীবনপণ সংগ্রাম করে কিন্তু ট্রেনগুলোকে পাস করেছেন। প্রত্যেক রেলকর্মী, প্রত্যেক বিভাগীয় কর্তৃপক্ষকে কিন্তু ধন্যবাদ জানাতেই হয়। বন্ধুরা, আপনারা বর্তমানে দেখছেন পুরো লাইভ ফুটেজ শিলচর হাফলং সেকশনের হারেঙ্গাজাও লাভপুর সেকশনের উপর দিয়ে ট্রেন খুব ধীরে ধীরে ক্রস করে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আজকের আপডেট। প্রচণ্ড এক অনিশ্চয়তার মাঝে কোনো মতে বরাক উপত্যকার সাথে দেশের বাকি অংশের রেল যোগাযোগ ব্যবস্থাকে টিকিয়ে রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতাতে ক্ষতিগ্রস্ত রেলওয়ের ট্র্যাকগুলোকে মেরামত করা হলেও বারবার প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের ফলে ট্র্যাকের উপর দিয়ে নেমে আসা সেই মাটি এবং জল পাহাড় থেকে খুবই অসুবিধার সম্মুখীন করছে আমাদের। বন্ধুরা, প্রতি বছরই বর্ষার মরশুমে এই আমাদের শিলচর হাফলং সেকশনে যে বিপর্যয় নেমে আসে তার জন্য অনেকেই কিন্তু দাবি জানিয়েছেন বা রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছিল একটা অল্টারনেট রুটের জন্য, যেটা আমাদের শিলচরকে গুয়াহাটির সাথে কানেক্ট করবে ভায়া চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে। তো শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 208 কিলোমিটার। আর তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এফএলএস অলরেডি স্যাংশন করে দিয়েছেন, মানে এফএলএস ফাইনাল লোকেশন সার্ভে। তার জন্য রেলওয়ে বিভাগ থেকে 43.23 crore মানে 43 কোটি 23 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে ফাইনাল লোকেশন সার্ভে করার জন্য। কিন্তু এখন অবধি কোনো আপডেট আমাদের কাছে পৌঁছয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ বা বিভাগীয় তরফ থেকে কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি। এই অল্টারনেট রুটটা হবে, কিন্তু তবুও
বর্তমানে এই অল্টারনেট রুটের জন্য কাজ কত দূর এগিয়েছে সেটা আমাদের কারোর জানা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।